সো ভিউয়ার্স, দেখেন পাইপের ভিতর দিয়ে যে তার ঢুকে নিচ্ছি। এই যে তারের মাধ্যমেই তারগুলো টেনে নিব। যে তারের ওই প্রান্তে তারগুলো লাগিয়ে উপর প্রান্ত থেকে যে তার টেনে তারগুলো পাইপের ভিতর দিয়ে ঢুকিয়ে নিব। দেখেন যে তার মাপ দিয়ে কেটে নেওয়া হচ্ছে যতটুকু লাগে। তারপর একটা একটা করে পাইপ যে তারের উপর দিয়ে ঢুকে নিব, মানে যে তার পাইপের ভিতর দিয়ে ঢুকে নিব। তো দেখেন, এবং প্রত্যেকটি পাইপের জয়েন্টে জয়েন্টে সকেট লাগিয়ে নেওয়া হয়েছে যেন একটি পাইপের সাথে সকেটের মাধ্যমে জয়েন্ট হয়ে যায়। দেখেন একটি একটি করে ঢুকিয়ে নিচ্ছি পাইপ। তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ জায়গা ঢালাই দেওয়া। এখানে এই প্রজেক্টের যত গম, ভুট্টা, ধান হয় সবগুলো এখানে শুকা দেওয়া হয়, এই কারণে কঞ্চল করে নিয়ে নেওয়া হয়েছে। তো এই কঞ্চলটা আবার পরে সিমেন্ট দিয়ে আমরা ঢেকে দিব যেন ধান বা গম টম শুকা দিতে যেন কোনো সমস্যা না হয়। এই পাইপটি বসিয়ে জয়েন্ট দেওয়ার পর প্রত্যেকটা পাইপ ক্লাম দিয়ে আটকে নিব, তারপর সিমেন্ট দিয়ে আটকে দিব। তো দেখেন পাইপ জয়েন্ট দেওয়া হচ্ছে। এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন লোহার একটি পিলার, এই পিলারের উপরেই হ্যালোজেন প্লাস সিসি ক্যামেরা হবে। তো এখানে একটি সার্কুলার ধরে নিব এবং এই পুকুরের অপর প্রান্তে আরও একটি পিলার আছে। তো সেই পিলারে আরও একটি লাইন যাবে। তো এখানে এই কারণে সার্কুলারটি ধরে নিচ্ছি। তো দেখেন সার্কুলারটি বসিয়ে মাপ দিয়ে পাইপ কেটে লাগিয়ে দিলাম এবং সার্কুলারে একটি কান কেটে দেওয়া হবে কারণ এটা অনেক উপরে থেকে যায়। আর এখানে ঢালাই ভেঙে ভিতর দিকে ঢুকিয়ে দেওয়ার মতো কোনো সিস্টেম নেই, কারণ ঢালাই ভেঙে দিলে পিলারটা দুর্বল হয়ে যাবে। এই ঢালাইয়ের টোক শুধু উপরে থাকবে আর মাটির টোক সম্পূর্ণ মাটির নিচ দিয়ে নেমে যাবে, মাটির ভিতর দিয়ে থাকবে। তো দেখতে পারবেন নেক্সট ভিডিওতে যে মাটির ভিতর দিয়ে লাইনগুলো নেওয়া হয়েছে।